নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি ইতিহাস যারা সেকেন্ড ইয়ার পড়ছেন তাদের পরীক্ষা আছে 29শে সেপ্টেম্বর, শেষ পরীক্ষা 8 পেপার। যেহেতু ইতিহাসে দুটো পেপার আছে, এ গ্রুপ এবং বি গ্রুপ, যাদের বি গ্রুপ আছে আজকে আমি তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে সকল স্টুডেন্ট আমার কাছ থেকে নোট নিয়েছেন তারা অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দাগিয়ে নেবেন, আর যারা আমার সাজেশনটা ফলো করছেন তারা অবশ্যই উত্তরগুলো রেডি করে নেবেন। আবারও বলছি, শেষ পরীক্ষা 29শে সেপ্টেম্বর। যদি এই পেপারের প্রশ্ন উত্তর আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি কিছু পারিশ্রমিকের বিনিময়ে নোটস দেব। আশা করি পেপারটা সকলেরই ভালো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আলোচনাটা শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় 8B পেপার। এই গ্রুপটা আমি পরের দিন দিয়ে দেব। প্রথম প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কোশাম্বীর অবদান লেখো। এই প্রশ্নটা আশা করি আসার সম্ভাবনা বেশি, ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে রাজসভার সংস্কৃতি সম্পর্কে লেখো। টিকা হিসেবে এটি আসবে, ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কের বিতর্কে হরবংশ মুখিয়ার অবদান লেখো, ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের বক্তব্য লেখো। 5 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে ভূমিদান সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে শেষ প্রযুক্তি সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে নানাবিধ কৃষি উৎপাদন সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে ভারতীয় ও ইউরোপীয় সামন্ততন্ত্রের মধ্যে তুলনা করবে, আলোচনা করো। এটা হলো প্রথম পর্যায়ের প্রশ্নগুলো। এবার আসি পরবর্তী প্রশ্ন পর্যায়ের 9 নম্বর প্রশ্ন, হরপ্পার যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট, টিকা হিসেবে আসবে। 10 নম্বর, খ্রিস্টীয় 5ম শতাব্দীর পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট, যেহেতু গতবার বৈদেশিক বাণিজ্য এসেছে, এবছর অভ্যন্তরীণ বাণিজ্যটা বেশি ইম্পর্টেন্ট। 11 দাগের প্রশ্ন, ভারতের বাণিজ্য পথ সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদানগুলি কী কী। 12 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতে নগরায়ণ সম্পর্কে চম্পকলক্ষ্মীর মতামত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। যেহেতু গত বছর বিডি চট্টোপাধ্যায়ের এসেছে, এই জন্য এই বছর আর চম্পকলক্ষ্মীর মতামতটা খুব ইম্পর্টেন্ট। 13 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে জাতিবর্ণ গোষ্ঠী বিস্তারের পদ্ধতি সম্পর্কে লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট, কেননা শ্রেণী ও জাতি ব্যবস্থা সম্পর্কে একটা প্রশ্ন গত বছর এসেছে, তাই এবছর জাতিবর্ণ গোষ্ঠীর বিস্তারের পদ্ধতিটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন 14 দাগের, 500 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি আলোচনা করো। 16 দাগের প্রশ্ন, MGS নারায়ণন ও কেশবন ভেলুঘাট কিভাবে ভক্তিবাদের উত্থানকে আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করেছেন। খুব ইম্পর্টেন্ট। 16 দাগের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের নায়াঙ্কারা ব্যবস্থা সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট, কেননা যেহেতু গত বছর অর্থনৈতিক সম্পর্কে বিদেশিদের চোখে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে এসেছে, তাই এবছর নায়াঙ্কারা ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট। 17 দাগের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কর ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। 18 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। 19 দাগের প্রশ্ন, বাংলায় সামন্ততন্ত্রের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। খুব ইম্পর্টেন্ট।
20 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে ভূমি ব্যবস্থা সম্পর্কে পড়াশোনার জন্য তাম্র শাসনের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট, আসবেই। 21 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। 22 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে বণিক সংঘ সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট। 23 দাগের প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের কী ভূমিকা ছিল। ইম্পর্টেন্ট। 24 দাগের প্রশ্ন, পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ভারতের অবদান কী ছিল। 25 দাগের প্রশ্ন, চোল রাজাদের বাণিজ্যিক নীতিগুলি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট। 26 দাগের প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে রামশরণ শর্মার অবদান লেখো। এবং শেষ প্রশ্ন, ভারতের সুলতানি যুগে ইকতা ব্যবস্থায় বিবর্তন অনুসন্ধান করো। এই ছিল টোটাল 27টা প্রশ্ন। তার মধ্যে টোটাল 20টা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি, দেখতে পাবে তোমরা সার্কেল করা রেড কালারের, ওগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। প্রতিটা বইয়ের অধ্যায় ধরে ধরে, পর্যায় ধরে, একক ধরে প্রশ্ন বের করেছি। আশা করি এর বাইরে আসার সম্ভাবনা কম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী ভিডিওতে আমি এই গ্রুপটা আলোচনা করে দেবো। আবারও বলছি, যদি কেউ এই নোটগুলো নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।